শেষ পর্যন্ত সামান্য এক বনবিড়ালের কাছে ধরাশায়ী হলো ইসরায়েল। গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, সীমান্ত পাড়ি দিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করে গুরুতর জখম করেছে মিশরীয় ওই বন্যপ্রাণীটি। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি প্রচার করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। নেট দুনিয়ায় হামাস নেতার সাথে মিল রেখে করা হয়েছে নামকরণও। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। গেল কয়দিন ধরেই নেট দুনিয়ায় সাড়া ফেলছে এক মিশরীয় বনবিড়াল। বিভিন্ন গণমাধ্যম বলছে সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে ঢুকে সেনাদের উপর আক্রমণ করেছে বন্যপ্রাণীটি। বনবিড়ালের কামড়ে গুরুতর জখমও হয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এ ঘটনায় সয়লাভ। বলা হচ্ছে মিশর সীমান্তবর্তী হারিফ পর্বতের কাছে অবস্থিত ইসরায়েলি ঘাঁটিতে হয় এই ঘটনা। তবে সংবাদ মাধ্যমগুলোর খবর, এই হামলার পর পাকড়াও করা হয়েছে ওই বন্যপ্রাণীটিকে। পরীক্ষার জন্য নেওয়া হয়েছে বিশেষায়িত একটি হাসপাতালে। নেতানিয়াহু বাহিনীর উপর আক্রমণের গুঞ্জনে নেট দুনিয়ায় রীতিমতো হিরো বনে গেছে বনবিড়ালটি। মজার ছলে ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গেও তুলনা দেয়া হচ্ছে প্রাণীটিকে। বলা হচ্ছে যা বহু ক্ষমতাধর আরব নেতা করতে পারেননি তা করে দেখিয়েছে সামান্য এই প্রাণী। দ্রুতগতির জন্য অত্যন্ত সুপরিচিত এ ধরনের বন্যবিড়াল, যারা প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এদের এক একটি দৈর্ঘ্যে 60 থেকে 90 সেন্টিমিটার হয়ে থাকে। 12 থেকে 15 বছর বাঁচতে পারে প্রাণীটি। সাধারণত ইঁদুর, বন্য খরগোশ এবং পাখির উপর নির্ভরশীল হলেও আকারে বড় প্রাণীকেও আক্রমণ করতে সক্ষম ইজিপশিয়ান লিংস। অনিক রহমান, যমুনা নিউজ।